আমাদের দেশে মুসলমানদের ঈমান আছে, আল্লাহ পাকের মহব্বত আছে, এজন্য তাদের আলেম দেখতে ভালো লাগে। এটা তাদের ঈমানের অংশ। আলেমদের কথা শুনতে ভাল লাগে, আলেমদের চেহারা দেখলে তাদের হৃদয় শান্ত হয়। এটা ঈমানের হিস্সা। ঈমান থেকে ওলামাদের মহব্বত জাতির হৃদয়ে আছে। এই মহব্বত যারা কাটতে চেয়েছে তারা দেশেও জায়গা পায় নাই। এই জাতি তাদেরকে মাটি দিয়ে হাইটা যাইতে দেয় নাই, উইরা যাইতে বাধ্য করেছে। সুতরাং এটা একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরগুজার হই। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই খোঁচাখুচি সুতা টানাটানি বাদ দিই, এগুলো না করি। আয়াত ও হাদিস থেকে কিছু কথা আপনাদের কানে দেওয়ার ইরাদা, তাই কোনো ভূমিকা ছাড়া আমি আমার আলোচনায় প্রবেশ করতেছি। আল্লাহু আকবার। আয়েশা হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে আয়োজিত দস্তরবন্দি মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, কানে আওয়াজ দাও, ইকো বন্ধ করে দাও। উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে, ওলামাদের সোহবতে, জান্নাতের বাগানে, মধ্য রজনীতে আল্লাহ তাআলা বসে থাকার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন সবাই আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত যোগ্য বুজুর্গ ওলামা হযরতগণ পূর্ণুর নসিহা করেছেন। আমার দোস্ত হাসান জামিল সাহেব দামাত বারকাতুহুম গুরুত্বপূর্ণ নসিহা করেছেন। শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের মুরব্বী আল্লামা আব্দুল বাসিত খান দামাত বারকাতুহুম গুরুত্বপূর্ণ নসিহা আপনাদেরকে করেছেন। সবার শেষে আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে কিছু বলবার ইরাদায়। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এই যে বসে আছেন, বসতে পেরেছেন, এতগুলো আলেম উলামাকে এখানে আনতে পেরেছেন একটা স্বাধীনতার পর। এই জাজরে বহু মাহফিল বন্ধ হয়েছে। ফারিদ থেকে পুলিশ এসে বলে গেছে এই হুজুরের ওয়াজ জায়েজ নাই। এই হুজুর আর এখানে ওয়াজ করতে পারে নাই জাজরে। আজকে কোনো এই নাজায়েজ ফতোয়াটা প্রশাসন, মুফতি সাহেবরা দিতে পারে না।
আপনারা এই স্বাধীনতার পরে আজকে ওলামা হযরতদেরকে থানা পারমিশন ব্যতিরেকে পেয়েছেন, এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। এটা আপনার স্বাধীন বাংলার স্বাধীন অধিকার। এই যে অধিকারটা ফিরে পাইছেন, এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? 17টা বছর 16টা বছর এই জুলুম অত্যাচারের শিকার আপনারা ছিলেন, যে আলেমদের চেহারা দেখতেও আপনাদেরকে দিবে না, খালি এমপি মন্ত্রী নায়ক নায়িকা বানায় এগুলো দেখার লেগে আপনাদের বাধ্য করেছে। বহরহাল আল্লাহ তাআলা পরিবর্তন করনে ওয়ালা কে? ওলামায়ে দ্বীনদের কুরবানি, মুসলমানের রক্তের বদলা আল্লাহ তাআলা দান করেছেন, যে নির্দ্বিধায় আপনারা দ্বীনি কথা শোনার জন্য বসতে পেরেছেন, আসতে পেরেছেন, মাহফিলের ইন্তজাম হয়েছে, যাকে খুশি তাকে দাওয়াত দিতে পারতেছেন। যাদেরকে জেলখানায় বন্দী করে রেখেছে তাদের দেখার জন্য এখন লক্ষ জনতার ভিড়। আল্লামা মামুনুল হক যেখানে যায় সকাল 9টা নাই 10টা নাই, দেখার জন্য মানুষ ভিড় করে। কেন? 3 বছর দেখতে দেয় নাই, পিপাসা লাগছে। চতুর্দিক থেকে মানুষ সকালে দুপুরে রাত্রে 12টা 1টার সময় একত্রিত হয়ে যায়। আর একটা বড় কথা হলো, আমাদের দেশে মুসলমানদের ঈমান আছে, আল্লাহ পাকের মহব্বত আছে, এজন্য তাদের আলেম দেখতে ভালো লাগে। এটা তাদের ঈমানের অংশ। আলেমদের কথা শুনতে ভাল লাগে, আলেমদের চেহারা দেখলে তাদের হৃদয় শান্ত হয়, এটা ঈমানের হিস্সা। ঈমান থেকে ওলামাদের মহব্বত জাতির হৃদয়ে আছে। এই মহব্বত যারা কাটতে চেয়েছে তারা দেশেও জায়গা পায় নাই, এই জাতি তাদেরকে মাটি দিয়ে হাইটা যাইতে দেয় নাই, উইরা যাইতে বাধ্য করেছে। সুতরাং এটা একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরগুজার হই। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই খোঁচাখুচি সুতা টানাটানি বাদ দিই, এগুলো না করি। আয়াত ও হাদিস থেকে কিছু কথা আপনাদের কানে দেওয়ার ইরাদা, তাই কোনো ভূমিকা ছাড়া আমি আমার আলোচনায় প্রবেশ করতেছি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আল্লাহ পাকের একটা আজব নিয়ামত হলো মুহাব্বতের নিয়ামত। নিয়ম হলো, যেই বিষয়ে মানুষের হৃদয়ে মহব্বত পয়দা হয়, ওই বিষয়টা কঠিন হইলেও ওই বিষয়টা করা মানুষের জন্য মহব্বতের কারণে সহজ হয়। যে কোনো বিষয়ে মহব্বত থাকলে পরে কঠিন জিনিস সহজ হয়। এ কারণেই মুরব্বীরা কয়, যদি থাকে বন্ধুর মন, গান পাড়ি দিতে কতক্ষণ। মহব্বত থাকলে পরে নদী নদী মনে হয় না, ঠান্ডা ঠান্ডা মনে হয় না। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে প্রেমে মহব্বতে পইরা নদী পার হইয়া শীতের দিনে যায় মাসুকার দরজায় দাঁড়াইছে। প্রেমিকায় কয়, আইলা কেমনে গো? এই ঠান্ডার ভিতরে নদী পার হইলা কেমনে? কই নদী? আসলে মহব্বতের কারণে নদী আর নদী মনে হয়নি। প্রেম থাকলে পরে কঠিন বস্তু সহজ হয়। এই কারণে আল্লাহ তাআলা মায়েদেরকে প্রেম দান করছেন, মহব্বত দিয়েছেন সন্তানের, যেন কঠিন মায়ের কাছে সহজ হয়ে যায়। সন্তান পালা একটা কঠিন কাজ, মায়ের কাছে এটা পান্তা ভাতের চাইতে সহজ কাজ। মায়ের কাছে সন্তান লালন সহজ। মা বিরক্ত হয় না, কষ্ট কষ্ট মনে করে না। কারণ হলো আল্লাহ তাআলা সন্তান দেওয়ার আগে সন্তানের প্রেম মায়া মাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন। আপনি আমি একটা বাচ্চা বেশি সময় রাখতে পারবো না, কিছু সময় রাখতে হাত ব্যথা করবো, এরপরে বলবো হ্যাঁ না তোমার ছেলে তুমি না। কারণ আপনার আমার মহব্বতের আয়তনটা ছোট, কিন্তু মা 24 ঘন্টা রাখলেও হাত ব্যথা করে না, পেটে বহন করে 1 বছর কষ্ট কারোর কাছে কষ্ট বলে না, বরং এই সন্তানের নড়াচড়া বন্ধ হইলে মা কাঁদে। মায়া ভালোবাসার কারণে কষ্ট মা সহজ হয়ে গেছে। পেশাব পায়খানা সাফ করা মার কাছে গন্ধ লাগে না,
মহব্বতের কারণে। আমনে শরীরে যদি এখানে মইটা দেয় তা আপনি দুই আঙ্গুল দিয়ে ধরবেন, এই সরা সরা। কিন্তু মা সারা বছর পেশাব পায়খানা সাফ করে, কষ্ট হয় না, কারণ মাকে আল্লাহ তাআলা সন্তানের মমতা, ভালোবাসা, মহব্বত দান করছেন। মহব্বত হইলে দাঁড়ায় থাকতেও কষ্ট হয় না। প্রেমিকার জন্য অপেক্ষা করে, স্কুল কোন সময় ছুটি হইব এক নজর দেহ, গার্লস স্কুলের সামনে যায় দাঁড়ায় রয়েছে, ঠ্যাং ব্যথা করে না, রোদ্রের ভিতরে তাপ। কিন্তু ইমাম সাহেব যদি কেরাত লম্বা করে তো পিছন থেকে কাম নাই তো কোনো, কি বড় সূরাটা ধরছে দেখছস। কিন্তু যার ভেতরে আল্লাহর মহব্বত আছে সে আবার ছোট কেরাত হইলে আফসোস করে, আহ আমার রবের কোরআন পড়তেছে, হুজুর আর একটু পড়তে পারলো না। আল্লাহু আকবার বলেন, আর জোরে করে বলেন আল্লাহু আকবার। কারণ বইয়া থাকতে, দাঁড়ায় থাকতে, নামাজে তার ভালো লাগতেছে। কার মহব্বতে? আওয়াজ করে বলেন, কার মহব্বতে? আল্লাহর মহব্বতে ভালো লাগতেছে। মহব্বত যদি থাকে, মহব্বতে কষ্ট হইলেও মিষ্টি মিষ্টি লাগে কষ্টটা। মহব্বতে কষ্ট কি লাগে? হ্যাঁ, मोहब्बत कष्ट मिष्टी लगे। जफा जो इश्क में होती है वो जफा ही नहीं, जफा जो इश्क में होती है वो जफा ही नहीं, सितम ना हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। मोहब्बते कष्ट करले এই কষ্টটা ভালোই লাগে, কষ্টের কষ্ট মনে হয় না, কষ্টের ভেতরে একটা মিষ্টতা অনুভব হয় প্রেমের কারণে, মহব্বতের কারণে। এই কারণে আবেদের ইবাদতে যদি কষ্ট হয়, ভিজা জায়গায় বহাইছে, কষ্ট না একটা, মেঘ তো হইছে, কাদা হইছে, নিচের থেকে খালি ঠান্ডা ভাব উঠতেছে, মানে শুকনা লুঙ্গি নিয়ে আইছিল, ভিজা গেছে, এরপরেও ভালোই লাগতেছে, যাক একটু ভিজতেছি আল্লাহর জন্যই তো। এটা একটা মহব্বত, এটা একটা মহব্বত, মহব্বতের কারণে ভালো লাগে। নবী প্রেম ছাড়া কেউ সুন্নত মানতে পারে না, নবী প্রেম ছাড়া কেউ দাড়ি রাখতে পারে না, নবী প্রেম ছাড়া কেউ টুপি পড়তে পারে না, নবী প্রেম ছাড়া কেউ সুন্নত তরিকায় চলতে পারে না। এই কারণে কিন্তু নবী প্রেমিকের গলা কাটা যাবে কিন্তু দাড়ি কাটা যাবে না। আর যদি সালমান এফ রহমানের মতো হয়, হ্যাঁ, আস্তে কইরা দরবেশ বাবা ক্লিন সাদা হয়ে যাবে। আর যদি এটা হয় নবী প্রেমের, তাইলে উলামায়ে দেওবন্দকে যখন মাল্টার দ্বীপে বন্দী করা হয়েছে, ইংরেজরা দাড়ি কাটতে আসছে, তখন বন্দী আলেমরা বলেছে দাড়ি কাটো না, গলা কাটো। আল্লাহু আকবার, আর আস্তে করে বলেন, আস্তে করে বলেন, কি কাটো না? দাড়ি কাটো না, গলা কাটো। কারণ গলা কাটলেও কষ্ট পাবো না, দাড়ি কাটলে কষ্ট পাবো, কারণ এটা নিয়ে নবীর শাফাআত নেওয়ার জন্য নবীর সামনে দাঁড়াবো। এটা প্রেম, এটা একটা প্রেম, এটা একটা ভালোবাসা। এই ভালোবাসাটা আমাদের কম, এ কারণে আমাদের ভেতরে ইহুদিয়া নসরানিয়া প্রবেশ করে। এই ভালোবাসাটা সাহাবায়ে কেরামের ভেতরে ছিল সর্বোচ্চ, এ কারণে তারা নবীর সুন্নাহর খেলাফ কিছুই করতে পারে না, প্রেমের কারণে পারে নাই। আর আমাদের প্রেমের অভাবের কারণে আমরা নবীর অনুকরণ করতে পারি না। এটা হলো নবী প্রেমের অভাব, আল্লাহ প্রেমের অভাব। এই অভাবটা দূর হয় যে সকল কাজ করলে, জিকির করলে প্রেম বাড়ে আল্লাহ আল্লাহ রাসূলের,
কোরআন পড়লে প্রেম বাড়ে, কোরআন শুনলে প্রেম বাড়ে, আলেম ওলামার সামনে বসলে প্রেম বাড়ে। এ কারণে এই দেশে যারা বয়ান শুনে, ওয়াজ নসিহত শুনে, তারা কিন্তু বলে যে আমি আল্লাহ দিলে আলেমদের বয়ান শুনি না দাঁড়িয়ে রাখছি, আলেমদের বয়ান শুনি না আমি আমার ছেলেকে মাদ্রাসায় দিচ্ছি, আলেমদের বয়ান শুনি না আমি তবলিগে গেছি। বলে না? বলে কি বলেন না? কারণ এই যে সামনে বসে আর কিছু শুনে তাদের প্রেম বাড়ে, আল্লাহ পাকের মোহাব্বত বাড়ে। এই মোহাব্বত বাড়ুক এটা ইসলামের দুশমনরা চায় না। এ কারণে ওরা ওয়াজ মাহফিলে বাধা দিয়েছে, এ কারণে ওরা আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে যেন কেউ আলেমের সামনে না বসতে পারে। আল্লাহ পাকে জগদ্দল পাথরকে আমাদের মাথার উপর থেকে সরাইছে। এখন ওয়াজ মাহফিল তো শুনতে পারতেছেন, যাইতে পারতেছেন, আলেমদেরকে যাদের জেলে ছিল তাদের কাছে পাইতেছেন। কি হবে? জাতির ভেতরে ঈমান বাড়বে, ঈমানের স্পিরিট আসবে, তাদের আল্লাহর প্রেম, নবীর প্রেম এটা বৃদ্ধি পাবে। আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমে যদি কারোর ঘাটতি হয় তাহলে আল্লাহ পাক নারাজ হয়। আমাদের তো আল্লাহ প্রেম, নবী প্রেমের ঘাটতির শেষ নাই, কিন্তু সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনাদের ভেতরে যদি এই প্রেমটা আল্লাহর রাসূল কখনো কম দেখতেন তাহলে শাসন করতেন। এই শাসন আমাদের ভেতরে এখন আর নাই। আমরা আমাদের সন্তানদেরকে শাসন করি না, এই তুই আল্লাহ প্রেম, নবী প্রেম তোর কম কেন, এই নামাজ পড়স না কেন, এই এটা করলি না কেন, এটা করলি না, জিগায়ও না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যদি সাহাবীদের ভেতরে আল্লাহ প্রেম, নবী প্রেম ঘাটতি দেখতেন তাহলে শাস্তি প্রদান করতেন। একবার আল্লাহর রাসূল তবুকের যুদ্ধে যাইবেন, দোনো হাত উপরে তোলেন, কথা শুনেন না, মানে তুমি ভিতরে কথা শুনেন, আমি দোনো হাত উপরে তুলতে বলছি, কমপক্ষে কয়েক সেকেন্ড পরে তুলছে। ভিতরে সাউন্ড ক্লিয়ার করো, এই কথাটাই আমার শেষ কথা। সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। হাত নামান, এক হাত তুলেন, ডান হাত তুলেন, ডান হাতে আছে না, দোনো হাত তুলেন, শুনতেছে, নাম জানাতেন, নামান, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে করে বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল যদি দেখতেন, কথাটা খেয়াল করেন, আল্লাহর রাসূল যদি দেখতেন যে অমুকের ভেতরে আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমের ঘাটতি আছে, এটা যদি খালি দেখতেন তাহলে আল্লাহ নবী শাস্তি দিতেন। উদাহরণ, নবীজি যুদ্ধে যাইবেন, তবুকের যুদ্ধ, মদিনাতুল মুনাওয়ারা থেকে তবুকের দূরত্ব 950 মাইল, 950 মাইল। বাড়ির কাছের কথা, বিমানে যাইব, হেলিকপ্টারে, গাড়িতে, পায়দল হেঁটে যেতে হবে, রোডঘাট আছে না মরুভূমির উপরে, তাহলে যুদ্ধটা সহজ যুদ্ধ না কঠিন যুদ্ধ? গরমের দিন মরুভূমির উপর দিয়ে হেঁটে যেতে হবে, পায়ে হেঁটে যেতে হবে। এদিক দিয়ে মদিনায় খেজুর পাকছে কেবল, যদি যুদ্ধে যায় খেজুর এগুলার ঘরে আসবে না, পাকা খেজুর বাগানে পড়ে মাসের পর মাস যুদ্ধে থাকলে খেজুর নষ্ট হয়ে যাবে, বাগান নষ্ট হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হলো মালের মোহাব্বত বেশি না আল্লাহ আল্লাহ নবীর মোহাব্বত বেশি, পরীক্ষা দাও মদিনার সাহাবী, এটা হলো পরীক্ষা।
তা আল্লাহর রাসূল বললেন চলো যুদ্ধে চলো, অমুক 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 অমুকে নামাজ পড়াইবা, অমুকে মদিনায় বিচার বিভাগ দেখবা, অমুকে খলিফার দায়িত্ব পালন করবা, তোমরা ছাড়া বাকি যা আছে সব আমার লগে চলো, সকলকে যুদ্ধে যেতে হবে। এটা হলো আদেশ। কে কে থাকবা? অমুক 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 অমুক, বাকি সব চাইতে হইব, একজনও বাদ পড়া যাবে না। সাহাবীরা তো আর আমাদের মতো না, সাহাবীরা সব জামাত বন্দী হয়ে বের হয়ে পড়ছে আল্লাহর রাসূলের সাথে যুদ্ধে যাওয়ার জন্য, সবাই বের হয়ে পড়ছে। কিন্তু 5 জন বের হয় নাই। মুনাফিকদের পিছে পিছে 5 জন মুমিনরাও আটকা পড়ে গেছে অবহেলার ভেতরে। 5 জনের ভেতরে 2 জনের আবার হুঁশ আইছে, কি করলাম গেলাম না কা। তারা 2-4 দিন পরে দ্রুতগামী ঘোড়া নিয়ে সওয়ার হয়ে তারা রাসূলের সাথে যুদ্ধে শামিল হয়ে গেছে। কিন্তু 3 জন সাহাবী অবহেলা করে, এরা কিন্তু সাহাবী, এদের ঈমান চাঙ্গা, ঈমান কামিল ঈমান, তাদের ঈমানের উপরে মহান আল্লাহ রাজি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। কিন্তু 3 জন তারা অবহেলা করে মদিনায় আটকা পড়ে গেছে। অবহেলা হইলো যেমনই কয়দিন পরে যে নবীর সাথে শামিল হয়ে যেমনই, এরকম একটা অবহেলা এই 3 জনের ভেতরে জায়গা পেয়েছে। 3 জনের নাম হলো, একজন হলো কাব ইবনে মালিক, আরেকজন হলো হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিআ। এই 3 সাহাবী এরা অবহেলা করে মদিনায় রয়ে গেলেন। কাব ইবনে মালিক নিজেই ঘটনাটা বর্ণনা করেন, বুখারীতেও আছে, হাদিসের কিতাবে রিওয়ায়াত আছে। উনি বলেন আমরা যাই যাই করে আর গেলাম না, ভাবতেছিলাম যে পরে যায় শামিল হয়ে যাব, কিন্তু আল্লাহর রাসূল যুদ্ধে বিজয় অর্জন করে মদিনার দিকে যাত্রা শুরু করলেন। যুদ্ধ বেশি দিন লম্বা হল না, আল্লাহর রাসূল মদিনার দিকে চলে আসতেছেন, খবর পাইলাম। কাব ইবনে মালিক বলে অবহেলা কইরা আসামি হয়ে গেলাম না, এখন না জানি কি উপায় হবে। কাব ইবনে মালিক বলে মনে মনে কথা রেডি করলাম, আল্লাহর রাসূল আসলে আল্লাহর রাসূলের কাছে সাজায় গোজায় ব্যাখ্যা দিব। কিন্তু নবীজি যখন মসজিদে নববীতে আসলেন আর আমাকে ডাকলে আমি কাছে গেলাম, আমায় রাসূল জিজ্ঞাসা করলেন কাব যুদ্ধে গেল না কেন? কাব ইবনে মালিক বলে সাদিকুল মাসদুক পয়গম্বরের চেহারা দেখার সাথে সাথে যা কথা বানাইছিলাম সব ভুলে গেলাম, সত্য প্রকাশ করতে বাধ্য হলাম। আল্লাহর রাসূলকে বললাম, ওগো আল্লাহর নবী, অবহেলা ছাড়া অন্য আর কোনো কারণ ছিল না, শুধুই মাত্র অবহেলার কারণে আমি যুদ্ধে শামিল হইনি। নবীজি বললেন টাকা ছিল না? কাব বলেন আমি বললাম ছিল। অসুস্থ ছিলাম না? সুস্থ ছিলাম। সওয়ারি ছিল না? শামিল হইতা। কাব ইবনে মালিক বলে একটা না 2টা সওয়ারি ছিল, ইচ্ছা করলে যাইতে পারতাম, অবহেলা করে যাইনি। সত্য বলে দিলেন। আল্লাহর রাসূল এই অবহেলার শাস্তি দিলেন। আল্লাহর রাসূল বললেন তোমাদের বয়কট করা হবে। মদিনায় ঘোষণা দিয়ে দিলেন, এই মদিনাবাসী, তোমরা কেউ এই 3 জনের সাথে কথা বলবা না, তাদের সাথে বেচা কেনা করবা না, ওরা সালাম দিলে সালামের উত্তর দিবা না, ওদেরকে কেউ সালাম দিবা না, ওদেরকে কেউ হালকুরসি করবা না, ওদের বয়কট করা হলো। বয়কট করা হয়েছে। কাব ইবনে মালিক বলে হিলাল ইবনে উমাইয়া আর মুরারা ইবনে রবিআ এরা তো বুড়া মানুষ, শরমে এরা আর ঘর থেকেই বাইরে হয় না, বয়কট হয়ে গেছে, খালি কান্দে ঘরের ভিতরে। কিন্তু আমি তো নওজওয়ান, আমি সাহস করে মদিনায় মসজিদে নববীতে আসি রাসূল দেখার জন্য।
নবী আমার দিকে না তাকাইলো, কেউ কথা না বললো, আমি তো রাসূল দেখতে পারবো কমাস কম। কাব ইবনে মালিক বলে কখনো কখনো আমি বাজারে যাই, বাজারে গেলে কেউ আমার দিকে তাকায় না, আমি সালাম দিলে কেউ ওয়ালাইকুম আসসালাম কয় না, বয়কট হয়ে গেছে। কাব ইবনে মালিক বলে তারপরেও মসজিদে যাই, নবীজি আমার দিকে তাকায় না, কিন্তু আমি যাই আমার নিজের পিপাসা নিবারণ করতে, রাসূল দেখতে যাই। নবী আমারে না দেখলো, আমি তো নবীজিকে দেখতে পারবো, তাই রাসূল দেখতে মসজিদে যাই। যেমন আপনারা আলেম দেখতে ওয়াজ মাহফিলে আসেন, সাহাবীরা নবী দেখতে মসজিদে যাইত। যারা এখন থেকে নামাজে যান, দুই কাম করতে যাইবেন, নামাজ পড়তেও যাইবেন, ইমাম সাহেব দেখতেও যাইবেন, তাহলে সাহাবীর আমলের সাথে আমলের মিল হয়ে যাবে। ইমামকে এক নজর দেখে আসবেন তো রাসূল দেখার সওয়াব হবে। কাব ইবনে মালিক বলে নামাজও করি, ফাঁক দিয়া রাসূলকে দেখি। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এইরকম নিয়ত কইরা যদি বাংলাদেশের কোন মুসল্লি মসজিদে যায়, ওই মুসল্লি ইমামের সাথে বেয়াদবি করবে না, মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করবে না, তার চাকরি নিয়েও টানাটানি করবে না। নামাজও পড়তে যায়, ইমামও দেখতে যায়, তাহলে তার ভেতরে ইমাম দেখার একটা প্রেম ভালোবাসা থাকলে সে ইমামের সাথে তো বেয়াদবি করবে না। ইমামের সাথে বেয়াদবি কখন হয়? ইদানিং কালে ইমামের সাথে বেয়াদবি এটা অহরহ বস্তুতে পরিণত হয়েছে। ইমামদেরকে চার্জ করা, ইমাম মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করা, এই বেয়াদবিগুলো তারাই করতে পারে যাদের ভেতরে আলেমদের আজমত নাই, সম্মান নাই। কথা বলেন ঠিক কিনা? আলেমদের আজমত না থাকলে কি হয়, এটা হাসিনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নেব। কি হয়? আলেমের আজমত দিলের ভেতরে থাকা চাই, আলেমের সম্মান থাকা চাই। তাহলে মসজিদে খালি নামাজ পড়তে না, ইমাম দেখতেও যাব, কারণ ইমাম দেখলে নায়েবে নবী দেখা হবে। কি দেখা হইব? নায়েবে নবী দেখা হইব। মসজিদে গেলে ইমাম সাহেবের সাথে মুসাফা করে আইবেন, মুয়াজ্জিন সাহেবের সাথে মুসাফা করে আইবেন। কারণ তো একটা ধমক দে, হেই যারা দেন নাই আজকে, এটা বললেন নাকি বললেন? হ্যাঁ, মুসাফা করে আসবেন, দেখা সাক্ষাৎ করে আসবেন। কারণ আলেমদের সাথে জিয়ারত এটাও একটা ইবাদত। কাব ইবনে মালিক বলে আমি তো মসজিদে যাই রাসূল দেখতে। সাহাবীদের একটা পছন্দনীয় আমল ছিল রাসূল দেখা। আবু বকর বলে আমার সবচেয়ে পছন্দের কাজ হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, তাকায়া রাসূলের চেহারা দেখা, এটা আমি আবু বকরের পছন্দের কাজ। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাসে নবী দেখা যাবে না দেখা এক সাহাবী আল্লাহর কাছে দোয়া করে অন্ধ হয়ে গেছে এই রবিউল আউয়ালে। কারণ রবিউল আউয়ালে আল্লাহর রাসূলের জন্ম এবং ওফাত, নবীজি জন্ম গ্রহণ করছেন রবিউল আউয়ালে, নবীজির ইন্তেকালও হয়েছে রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল আল্লাহর রাসূলের ওফাত দিবস। এই 12ই রবিউল আউয়ালে এক সাহাবী রাসূল দেখতে পারবে না, এই টেনশনে আল্লাহরে বলে, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি সাহাবী খেজুর বাগানে কাজ করতেছে আর শুনে যে নবী ইন্তেকাল করছে, আল্লাহরে বলে আল্লাহ আমার চোখ বন্ধ করে দাও, যে চোখ দিয়ে রাসূল দেখা যাবে না ও চোখ দিয়ে দুনিয়ার আর কিছু দেখতে চাই না আমি, আল্লাহ এটা আন্ধা বানায় দাও। দোয়া করছে, দোয়ার সাথে সাথে বন্ধ হয়ে গেছে, সাথে সাথে বন্ধ হয়ে গেছে। রাসূল দেখা আলাদা একটা আমল, সাহাবায়ে কেরামের আমল। কাব ইবনে মালিক বলে কাছাকাছি যায় বসতাম, আল্লাহর রাসূলরে আমি দেখতাম আর মনে মনে কামনা করতাম আমি রাসূল দেখি, রাসূল যেন আমারে দেখে।
কাব ইবনে মালিক বলে আল্লাহর রাসূল আমারে ছায়া দেখতো না, কিন্তু আমি যখন নামাজে থাকতাম তখন কানি নজরে দেখতো। কারণ সাহাবী যেমন আল্লাহর রাসূলকে মহব্বত করে, রাসূলও সাহাবীকে মহব্বত করে। যখন তিনি নামাজে থাকতেন তো আল্লাহর রাসূল কানি নজরে দেখতেন। কাব ইবনে মালিক বলে 40 দিন পরে আল্লাহর রাসূল বললেন, এই কাব, ঘরে তোমার বিবি আছে না? জি আছে। তোমার বউরে বাবার বাড়ি পাঠিয়ে দাও। আসমান ভাইয়া মাথায় পড়ে গেল, একটা মাত্র মানুষ যে আমার সাথে মদিনায় কথা কয় সে হলো আমার বিবি, এখন রাসূল বলে বউরে বাবার বাড়ি পাঠায়। তার মানে আমি মরে গেলে, আমি মারা গেছি এই খবর দেওয়ার মানুষ আমার ঘরে নেই। কাব ইবনে মালিক বলেন আমার রুনাজারি আরো বেড়ে গেল, কারণ এই অবস্থায় যদি ঘরে মরি, মরার খবরও কেউ দিবে না, আর এই অবস্থায় মারা গেলে মদিনার কেউ আমার জানাজায় আসবে না, কেউ আমার কবরে মাটি দিবে না। যেমন মনে করেন যারা জুলুম অত্যাচার করেছে, যাদের এই বাংলার মানুষ বয়কট করেছে, এরা মরলে কি কেউ জানাজায় যাইব? হ্যাঁ, কথা বলেন না কেন? বয়কট অবস্থায় মারা গেলে তো সমস্যা। কাব ইবনে মালিক বলে এই বয়কট অবস্থায় যদি আমি মরে যাই, আমার জানাজায় কেউ আসবে না। আর যদি এই বয়কট অবস্থায় যদি রাসূল ইন্তেকাল করে, তাহলে ওহীর দরজা বন্ধ হয়ে যাবে। ওহীর দরজা বন্ধ হয়ে গেলে আমার ক্ষমার আয়াত আর আসমান থেকে আসবে না। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকলেও বর্জ্য কেউ আমার দিকে তাকাবে না, কারণ রাসূল আমাকে বয়কট করেছে। কত বড় দুশ্চিন্তা! কাব ইবনে মালিক বলে 50 দিন পরে আল্লাহর রাসূল আমাদের ক্ষমার ঘোষণা দিলেন। আল্লাহ আমাদের ক্ষমা করছেন। অপরাধ কি? যুদ্ধে রাসূল যাইতে বলছে, বাইর হই নাই, অবহেলা করেছি, তাই বয়কট করা হয়েছে। আমাদের যে অবহেলার চিত্র আছে, দিন ধর্ম ইসলাম নিয়ে আমাদের যে অবহেলা আছে, এই অবহেলাটা যদি রাসূল দেখতেন তাহলে আমাদেরকেও কিন্তু আল্লাহর রাসূল সাথ দিতেন না। কাব ইবনে মালিকের একটা নির্দেশের অবহেলার কারণে 50 দিন বয়কট হয়েছে। আমরা যারা ধর্মের নাম লই, নামের শুরুতে মুহাম্মদ লাগাই, কিন্তু দিন মানি না, আমাদের মতো উম্মতের সাথে নবী জীবনেও কথা বলতেন না, জীবনেও কথা বলতেন না আমাদের সাথে। চিন্তা করি, যদি এই হালতে আমাদের মরণ হয় তাহলে কাউসার পাম কেমনি, শাফাত কেমনে পাম? সুতরাং নবীর শাফাত পাইতে আর আল্লাহ পাকের দয়া মায়া পাইতে ভিতরে একটু মহব্বত দরকার, আল্লাহ প্রেম দরকার, দিনের দরদ দরকার। ঠিক কিনা? দিনের দরদ দরকার না? এই দিনের দরদটা আসবে কিছু কাজ করলে। এই কাজগুলা রবিউল আউয়ালে সুন্নাত হিসেবে আমল শুরু করেন। 1 নাম্বার, জিকির করলে দরদ বাড়বে, আল্লাহর মহব্বত বাড়বে। প্রত্যেক দিন কমপক্ষে 6 তাসবিহ জিকির আদায় করবেন ইনশাআল্লাহ। বলেন, আওয়াজ করে বলেন। 6 তাসবিহ জিকির করতে মাত্র 8 মিনিট সময় লাগবে। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 100 বার দরুদ শরীফ। কয় তাসবিহ হলো মোট? 6 তাসবিহ জিকির করতে 8 মিনিট সময় লাগবে। 24 ঘন্টার ভেতরে 8টা মিনিট কি হৃদয়ে আল্লাহর মহব্বত বাড়ানোর আশায় জিকিরের সুন্নতের উপরে আমল করা যাইব না? হ্যাঁ, যাইব না? কারা কারা জিকিরের আমল শুরু করলেন? দোনো হাত তুলে ওয়াদা করেন, মানে আল্লাহ ওয়াদা করতেছি আজ থেকে প্রতিদিন আপনার মহব্বত বাড়ানোর নিয়তে জিকিরের সবক আদায় করব। চিল্লা এখন ইনশাআল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার কাজ, প্রতিদিন একটু কোরআন মজিদ পড়বেন ইনশাআল্লাহ। বলেন, যদি বড় সূরা না পড়তে পারেন তাহলে সূরা ইখলাস পড়বেন।
সূরা ইখলাসও যদি একবার পড়েন 10 পারা পড়ার সওয়াব, 3 বার পড়লে খতম করার সওয়াব। সূরা ইখলাস 3 বার পড়তে 2 ঘন্টা তো লাগবেই, হ্যাঁ 1 মিনিটও লাগবে না। এই 3 বার সূরা ইখলাসের আমলটা তো করেন, এতটুকুন কোরআন পড়েন, আর মাঝে মাঝে আলেমদের সামনে বসেন। খালি আইয়ুবী সাহেব আইলে আর হাসান জামিল সাহেব আর আব্দুল বাসেত খান সাহেব আইলে যাইবেন তা না, আপনার মসজিদের ইমাম সাহেবের সামনে যায় 5 মিনিট বসেন, মুয়াজ্জিন সাহেবের কাছে যায় 5 মিনিট বসেন, পীরের কাছে যায় বসেন। কেন? আপনার ইমাম আপনার মুয়াজ্জিন এগরে কি আপনার নায়েবে নবী মনে হয় না? কি লাগে? আপনি যেমন পীরের সামনে বসেন, আলেমের সামনে বসেন, আপনার মহল্লার ইমাম ও আলেমে দিন তার সামনে বসেন, তাকে একটু দেখেন, তার সাথে সুন্দর মুসাফা করেন, তার সাথে মুআনাকা করেন, তার সামনে একটু সময় বসে থাকেন। সোহবতে আহলুল্লাহ যারা গ্রহণ করবে, আল্লাহ তাদের হৃদয়ে আল্লাহর মুহাব্বত দান করবে। ছোট ছোট মাদ্রাসার তালবে ইলম আছে, ওরাও নায়েবে নবী, ওদের সামনেই বসেন না, ওদেরকে দেখেন, ওরা রাস্তা দিয়ে যাইতেছে, ওগরে জঙ্গি বলে ডাক না দিয়া আল্লাহ ওয়ালা মনে করে ওদের সামনে যে একটু মুসাফা করে। কি কথা বলেন না কেন? এভাবেও আল্লাহ পাকের মুহাব্বত বাড়ে। এগুলো হলো সবাব। এই নায়েবে নবীরা সব আল্লাহর মেহমান, আল্লাহ পাকের মনোনীত মেহমান মাদ্রাসার ছাত্ররা। একটা মাদ্রাসা এই যে এলাকায় আছে, এটাকে গনিমত মনে করেন। যারা ইসলাম অপছন্দ করে তারা মাদ্রাসাকে ব্যঙ্গের ছাতা কয়, নাউজুবিল্লাহ বলে। আর ইমানদারের কাছে মাদ্রাসা হলো ইমানের কেন্দ্র। কি? কোরআন হাদিসের হিফাজতের কেন্দ্র। নাস্তিকরা চাইবে মাদ্রাসা বন্ধ করতে, আপনাদের চেষ্টা থাকবে মাদ্রাসাকে চালু রাখতে। কারণ মাদ্রাসা থাকবে তো আল্লাহওয়ালা জন্ম হবে, আল্লাহওয়ালা থাকবে তো আল্লাহর মুহাব্বত জন্ম হবে। সুতরাং মাদ্রাসাগুলো উলামায়ে কেরাম এদের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা পক্ষে থাকবেন? রবিউল আউয়াল আলেমদের পক্ষে থাকার ওয়াদা করলেন, নবীজি যেন আপনাদের পক্ষে থাকে। দুনো হাত তুলে ওয়াদা করেন, আল্লাহ কবুল করুক। দুনো হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। মুঠ করেন, সারেন, আবার ধরেন, এ ধরে নেন, ধরে নেন, ধরে নেন। জোরে বলেন বিসমিল্লাহ, আরো জোরে করে বলেন। এবার মাদ্রাসার প্রেমী, রবিউল আউয়ালের নবীর প্রেমী সাদকা করবেন। একটা লোক উঠবেন না, এখন দোয়া হবে, দোয়া করে মা বাবার নামে দোয়া করে উঠবেন। এর আগে বাচ্চারা আপনাদের সামনে একটু যাবে, সাদকা করবেন মাদ্রাসার জন্য। পকেটে হাত দিয়ে দেন, যার পকেটে যা আছে বের করে আনেন। এই ছেলেরা যাও, ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো, রুমাল নিয়ে চক্কর লাগাও, যার যা আছে সাদকায় শামিল হয়ে যান। আর একটা লোকের নাম লিখবো আমি, একজন মানুষ যে মাদ্রাসায় এই লিল্লা বোর্ডিং আছে না, লিল্লা বোর্ডিং এ সারা বছরে, এই কই যান ভাই, ভাই বসেন,